আমি যে প্লেটে খাই সেই প্লেটটা সোনার, এটা প্রমাণ করার দায়িত্ব আমার। আমরা পালন করি 27, তো আমি দলিল দেব 27। যে সুন্নিরা যেটা 27-এ রমজান পালন করে এর কোনো ভিত্তি নেই। হলো দেখুন, ছাত্র 3 প্রকারের হয়। এক, আধ পাতা বই পড়িয়ে দিলে 1 পাতা নিজে নিজে পড়ে নেয়, এই ছাত্রও থাকে। আর আরেকটা ছাত্র থাকে যতটা শিক্ষক পড়িয়ে দেয় অতটাই ও পারে, 1 লাইন নিজে এক্সট্রা কিছু করতে পারে না। আর আরেকজন থাকে যতক্ষণ পর্যন্ত কানমোলা আর তারপরে ডান্ডা না ওঠে পড়া মুখস্থ হয় না। তো জানি না আমাদের আহলে হাদিস ভাইরা কোন ক্যাটাগরির ছাত্রের মধ্যে পড়ছে, ওটা আমার জানা নেই, বাকি তোমরা ফয়সালা করবে। কোরআন এর মধ্যে প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে, এর মধ্যে হিডেন জিনিসও রয়েছে, ইশারা ইঙ্গিতও আছে। সবচেয়ে প্রথমে আমি কোরআন থেকে ইঙ্গিতের ভাষায় বোঝাবো। যদি বুদ্ধিমান হয়, अक्लमंद के लिए इशारा काफी होता है। आइए कुरान करीम सूरा अल कद्र, कुरान करीम सूरा अल कद्र एते আছে इन्ना अनज़लनाहु फी लाइलातिल कद्र। এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন। কটা করে হরফ আছে? লাম, ইয়া, লাম, গোল, তা। 4টা হলো আলিফ, লাম, কাফ, দাল, রা। 5টা হলো 5 4 9 আর 3 9 27। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপনও রেখেছেন আর ইঙ্গিতে 27 দিয়ে বুঝিয়েও দিয়েছেন। হলো, এটা যদি ফার্স্ট ক্লাস হয় ওরা তাহলে কিন্তু ধরে নিন। আজ যদি থার্ড ক্লাস পাস হয় তোমার কিছু করার নেই। চলুন আগে। বুখারী মুসলিমের হাদিসে আসছে, মান ইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন কি, যে ব্যক্তি কদরের রাত্রিতে সওয়াবের নিয়তে দাঁড়িয়ে ইবাদত করলো, আল্লাহ পাক ওর জনমের পাপকে ক্ষমা করে দেন। হলো ফজিলত। এবার আসুন বুখারী 2017, মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। রাসূল বলছেন তোমরা কদরকে খোঁজো, কদরের রাতকে খোঁজো রমজানের শেষ 10টা রাতের মধ্যে, বিজোড় রাতগুলোর মধ্যে। হলো 21 থেকে শুরু হবে, হলো 21 23 এইভাবে করে চলবে এখন। তো এটা আমাদের আকীদা, কোনো আপত্তি নেই। তোমরা প্রত্যেক দিন লাইলাতুল কদর পালন করো আর আমার নামে আমিন করো, আমি আমিন করব তোমাদের সাথে, কোনো সমস্যা নেই। তোমরা করো না প্রত্যেক দিন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি যে প্লেটে খাই সেই প্লেটটা সোনার, এটা প্রমাণ করার দায়িত্ব আমার। আমরা পালন করি 27, তো আমি দলিল দেব 27। হলো, আমি 27-এর বলবো। এবার শুনেন, সরাসরি সিহাসিতার আবু দাউদ, ইবনে মাজাহ, তিবরানি, বাইহাকি, আল জামি আস-সগীর, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে রাসূল আকরাম বলছেন লাইলাতুল কদরে লাইলাতুস 27। সিহাসিতার হাদিসে রাসূল বলছেন 27-এর রাত হলো লাইলাতুল কদরের রাত। সরাসরি সিহাসিতাতে 27 শব্দ রয়েছে। সাবুন মানে 7, ইশরুন মানে 20, 27-এর রাত হলো সরাসরি। এইবার হযরতে ইমাম কস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন, ইন্নামা আফদালু লাইলাতুল কদরে আও লাইলাতি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা আফদাল। কি লিখছেন? লাইলাতুল কদর উত্তম না মুস্তাফার মিলাদের রাত উত্তম? মাওয়াহিবুল লাদুনিয়াতে আসছে সরাসরি। কি বলছেন উনি? লিখছেন লাইলাতু মাউলিদিহি আফদালু মিন লাইলাতিল কদরে মিন ওয়াজুহিন সালাসা। এক দিক নয়, তিন দিক দিয়ে আমি প্রমাণ করব রাসূলের মিলাদের রাত হলো লাইলাতুল কদরের চাইতেও উত্তম। উত্তম কেন? কেন?
আমি এসে দাঁড়াবো কাঠের উপরে, যদি কাঠটা না থাকতো তো আমি দাঁড়াতাম কোথায়? তো কাঠটা অমূল্য বলে ছেড়ে দিলে হবে না, ওটারও মূল্য আছে, মূল্যহীন বলে ছাড়লে হবে না। কোরআন তো দুনিয়ার কোনো পাহাড়ে অবতীর্ণ হয়নি, মুস্তাফার সিনাতে অবতীর্ণ। তো যদি সিনায় মুস্তাফা দামি না হয় তো অত দামি ওইখানে আসবে কি? চলুন একটু আগের দিকে যাই। তারপরে ইবনে আবিদিন রদ্দুল মুহতার এবং জাওয়াহিরুল বিহারের মধ্যে আছে أن أفضل الليالي ليلة مولده ثم ليلة القدر ثم ليلة الإسراء والمعراج ثم ليلة عرفة ثم ليلة الجمعة ثم ليلة النصف من شعبان। এখানে সরাসরি কোনটা বলছেন সবচেয়ে উত্তম রাত হলো মুস্তাফা করিমের মিলাদের রাত, তারপরে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, তারপরে হলো মেরাজের রাত, তারপরে হলো আরাফার রাত, তারপরে হলো জুমার রাত, আর তারপরে হলো শবে বারাতের রাত। সরাসরি এইখানে 6টা রাত কোনটা কার পরে উত্তম লিখে দিয়েছে। যদি কেউ এতে না মানে কোনো আপত্তি নেই আমার, কেন এগুলো ফজিলতের বিষয়, এটা আমাদের উপরে ছেড়ে দাও। বাকি যেগুলো হাদিস দিলাম, যদি কেউ এই আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দা বলতে পারে মৌলভী আহমদ রাজা যে হাদিস বলেছে সিহাসিত্তার কিতাবে হাদিস নেই, তো সেটাই সেই দিনের জলসা, আমার লাইফের লাস্ট জলসা হবে, লাস্ট স্টেজ হবে। আমি জীবনে কোনোদিন মাইকের সামনে আসবো না। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিরা যেখানে হাত দেয় মাটি উঠে আসে, হাত পিছলে যায় না। সেই জন্য খবরদার, আপনারা যে আকীদার উপরে আছেন ওই আকীদার উপরে দণ্ডায়মান হয়ে থাকবেন, ঠিক আছে? খবরদার দাঁড়িয়ে থাকবেন। রমজানকে আমাদের হানাফিদের রোজার চার্টে 3 ভাগে ভাগ করে লেখা থাকে না? রহমত, মাগফিরাত, নাজাত। হলো, এটা নিয়েও বান্দাদের আপত্তি। তো আসুন এটাও শুনে নেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1780, জিয়া মাকদিসি আল আহকামের মধ্যে, আসনান ওয়াল আহকামের মধ্যে, তারগীব আত তারহিবের মধ্যে, তাবাকাতুশ শাফিয়ার মধ্যে, ইবনে আবি দুনিয়া ফাজাইলে রমজানের মধ্যে, বুলুগুল মারামের মধ্যে, লিসানুল মিজানের মধ্যে, শুবুল ঈমানের মধ্যে হযরত বাইহাকি নকল করছেন, হুয়া শাহরুন, এটা সেই মাস, আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 দিন হলো রহমত। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এর মাঝখানে 10 দিন হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জান্নাত থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ বা নাজাতের রাত। ঠিক আছে, কি বোঝালাম? আলহামদুলিল্লাহ সুন্নিদের যে আকীদা, এই আকীদার উপরে ঠিকমতো থাকুন। প্রত্যেকটার পিছনে আমাদের কাছে এভিডেন্স আছে, দলিল আছে। এবার আসুন একটু আগের দিকে যাই। কিতনা টাইম লাগে ভাই? 1 बज गया। কটা শুরু করলাম গো হুজুর? হ্যাঁ, सवा 12। अच्छा, मतलब 1 घंटा होने जा रहा है, ठीक है। अच्छा, রমজান সম্পর্কে আপনাদের একটা কথা বলি। আমাদের সমাজে অনেক ভাই আছে, বোন আছে, যারা সারা বছর ঠিক থাকে, বাট রমজান শুরু হলে তাদের অসুস্থতাও শুরু হয়ে যায়। দেখুন, ফাঁকি সব জায়গায় চলে, খোদার কাজে ফাঁকি চলে না, ঠিক আছে? দুনিয়াতে প্রত্যেকটা আমলের পিছনে লোক দেখানি ভাব থাকতেই পারে, কিন্তু দুটো আমল এমন আছে ইচ্ছা করেও মানুষ লোক দেখানি করতে পারবে না। হলো, একজন লোক, একটা ছেলে নামাজ পড়া শুরু করেছে বাড়িতে, আল্লাহু আকবার, ওদিকে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লেগেছে। তো সূরা ফাতিহার সূরা এত লম্বা চওড়া পড়ছে, মানে নিয়ত হলো এই যে যেন আব্বু আম্মু দেখে যে আমি নামাজটা পড়লাম। হ্যাঁ, নিয়ত। 40 দিনের জন্য বের হলো লোটা ফোটা নিয়ে। হলো, বাড়িতে এসে নামাজে দাঁড়ানোর আগে খটখট করে আওয়াজ দিচ্ছে স্ত্রীকে, আমি নামাজে দাঁড়ালাম গো, আমাকে খবরদার ডিস্টার্ব করো না। আরে ভাই, তোমার স্ত্রী তো বাচ্চা নয়, ও তো জানে নামাজে দাঁড়ালে আর কথা বলা চলে না, ও তাকালেই দেখে নিবে। তো ওই কথাটা জোরে বলার দরকারটা কি?
হলো। একজন চাচা সকালবেলা চায়ের দোকানে এসেছে, এসে বলছে, রে বাবু, তোমার বাড়িতে বাথরুমে রাত 2টার সময় লাইট জ্বলছিল দেখলাম। রাতের বেলা জ্বলতেই পারে লাইট? তখন ছেলেটা বলছে, চাচা অত রাতে কি করছিলে? আর বাবা বলছো তাহাজ্জুদ পড়তে উঠেছিলাম। আচ্ছা, মানে আসল উদ্দেশ্য নামাজ বিক্রি। উদ্দেশ্য এটাই যে জানাবে আমি তাহাজ্জুদ পড়ি। শোনেন, পীর আর মুরিদ দুজন উটের পিঠে উঠে হজ করে আসছে। রাস্তার মাঝখানে লবণ শেষ হয়ে গিয়েছে। নসিহত নেন, উপদেশ নেন। পীর বলছে মুরিদকে, এই যা তো রে, ওই পাশে একটা গ্রাম আছে, কদমতলি গ্রাম, ওখানে যা, গিয়ে গ্রামের লোককে বল যে আমার হুজুর হজ করে আসছে, রাস্তায় লবণ শেষ হয়ে গেছে, রুটি দিয়ে খাবে, একটু লবণ দাও। ঠিক আছে, দিল। আবার 2-10 কিলোমিটার সফর হলো, ওখানে গিয়ে মালদা টাউনে আবার লবণ শেষ। এবার চাই আমি এখানে থাকছি, তুই গিয়ে বল যে এখন আমি হজ করে আসছি, লবণ শেষ হয়ে গেছে, লবণ লাগবে। ঠিক আছে, তাই হলো। গিয়েছে, গিয়ে বলল যে আমি হজ করে আসছি। আচ্ছা, তৃতীয় দিন আবার সফর হতে হতে লবণ শেষ। ও বলছে, যা আজকের গিয়ে বল যে আমরা দুজন হজ করে আসছি, লবণ দেন। লবণ হয়েছে। চতুর্থ দিনে লবণ শেষ। পীর সাহেব বলছে, আজ যা, মুরিদ পীরকে শিক্ষা দিতে, হুজুর প্রথম দিনে তো আপনার হজ বিক্রি করে লবণ আনলাম, কি কথা? দ্বিতীয় দিনে তো আমার হজ বিক্রি করে লবণ আনলাম, আর পরের দিন দুজনের হজ একসঙ্গে বেচে দিয়ে লবণ আনলাম, আর তো হজ নেই, কি বেচে লবণ আনবো? আল্লাহ, কি মুরিদ, কি মুরিদ! এই মুরিদ সমাজে নেই, এই মুরিদ পাওয়া যায় না। পীর যদি নামাজের সময় শুয়ে থাকে, তবে না না হুজুরের জাগানো চলবে না, হুজুরের দিল নামাজ পড়ছে। আরে শয়তান, দিল নামাজ পড়ে না মাথা নামাজ পড়ে? হ্যাঁ, এগুলো ইবলিস, মুরিদ নয় এরা। আর এদের যারা পীর, তারা হলো ইবলিসের আব্বা। খবরদার নয়। দেখুন, সঙ্গে সঙ্গে পীর বলছে, আহা বাবা রে, তুই কি নসিহত না দিলি? মুরিদ বলছে, হুজুর হজ বিক্রি না করে, হজের বাহানা না দিয়ে আমরা তো এটাও বলতে পারতাম যে আমরা মুসাফির মানুষ, দূর থেকে আসছি, রাস্তায় লবণ শেষ হয়ে গেছে, কেউ লবণ দিবেন গো? কি কথা! দেখুন, এর থেকে উপদেশ নিতে হয়। তারপর আরেকটা দিচ্ছি, পয়েন্ট শোনেন। মুরিদ হুজুরকে ডেকেছে, হুজুর আজকের আমার বাড়িতে আসুন, দুপুরের খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, এইবার খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া লাগাচ্ছে বাড়ির মেয়েরা, তো ইনি মুরিদ হুজুরের সামনে বসে বসে জোরে জোরে বলছে, আগো বাবা, এবছর হজ করতে গিয়ে আমি যে প্লেটটা আনলাম সৌদি আরব থেকে, ওই প্লেটে করে হুজুরকে আজ খেতে দাও। হলো? তখন হুজুর বলছে, আরে মিসকিন, তোর এক কথাতে দুটো হজ বিক্রি করে দিলি। কি কথা? কি বললো? এবারে হজ করতে গিয়ে যেটা আনলাম সেইটাই খেতে দাও। তার মানে তুমি ডবল হাজি, সেটা আমাকে জানাচ্ছ? ট্রেনে শামসি থেকে উঠে মালদা নামবে, তো সামনে সামনে দুটো লোক, এ বলছে, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? তা বলছে, আমি হাজি রফিক। তা বলছে, ওয়ালাইকুম আসসালাম, ভাইজান আপনার নাম? তা বলছে, নামাজি শফিক। তা বলছে, নামাজি শফিক তো কোনো সময় শুনিনি। তা বলছে, আপনি হজ কভার করেছেন? তা বলছে, একবার। তা বলছে, আরে ভাই, তো জীবনে একবার হজ করে যদি তুমি হাজি শফিক হয়ে যাও, দিনে 5 বার নামাজ পড়ি, নামাজি শফিক হব না কেন? সেই জন্য খবরদার, এই ছোট ছোট কথাতে আমাদের আমল বরবাদ হয়ে যায়। তা শুন, যে পয়েন্টে ছিলাম, দুনিয়াতে সবকিছু দেখানো যায়। যাকাতের টাকা মসজিদে যখন লোক যায় তো খালি পকেটেই যায়, সাধারণত নিয়ে যায় না কিছু। তো যদি কিছু দেওয়ার থাকে, ও কিন্তু বাড়ি থেকে গুনে গেথে নিয়েই যায়, অথচ লোকের সামনে 4 বার গুনছে। কেন? দেখাবে যে আমি দিচ্ছি। দুনিয়াতে আসলে দুটো আমল এমন আছে যেটাতে লোক দেখানোর চেষ্টা করলেও হবে না। কোনটা হবে না? 1 নম্বর আমলের নাম হলো সবর। সবর। একজন লোক বহুত টেনশনে আছে, অথচ আপনার সঙ্গে বসেও 4 ঘন্টা কাটিয়ে দিল, যদি মুখ দিয়ে ও প্রকাশ না করে যে হুজুর আমি সবর করছি, কষ্টে আছি, আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা সবর করছে। এর নাম হলো সবর। আর আরেকটা আমলের নাম হলো রোজা।
যদি একটা লোক 6 ঘন্টা ধরে আপনার সঙ্গে গল্প করে, আপনি টের করতে পারবেন না লোকটা ক্ষুধার্ত আছে, যদি মুখ দিয়ে প্রকাশ না করে যে আমি আজকের রোজা রেখেছি। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সমস্ত ইবাদতকারীর সঙ্গে আমি খোদা তো আছি, কিন্তু সবরকারীর সঙ্গে আমি খোদা স্পেশালি তাদের সঙ্গ দিয়ে থাকি। যারা সবর করে আমি খোদা তাদের সঙ্গে থাকি। কারবালার ময়দানে এদিকে ছিল প্যান্ডেল, এদিকে ছিল প্যান্ডেল, এদিকেও আজান হচ্ছে, ওদিকেও আজান হচ্ছে, এদিকে ইকামত হচ্ছে, ওদিকে ইকামত হচ্ছে। এদিকের ইমামের নাম হলো ইয়াজিদ পন্থী, ওদিকের ইমামের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী। প্রশ্ন হলো এই, মাওলা সেজদা দুদিকে তুমি আছো কোন দিকে, রুকু দুদিকে তুমি আছো কোন দিকে, সেজদা দুদিকে তুমি কোন দিকে, নামাজ দুদিকে তুমি কোন দিকে? আল্লাহর তরফ থেকে উত্তর আসছে, ও মুসলমান আমি কোন দিকে, আমার সাপোর্ট কোন দিকে, আমার রহমত কোন দিকে যদি জানতে হয় নামাজ দেখে ভুলে যেও না, ওই দুটো দিকে তাকিয়ে দেখো সবর কাদের সঙ্গে আছে। সবর যেদিকে আমি খোদা সেদিকে। আমি দেখলাম ইমামে হুসাইনের নানা মরে গেল, সবর করছেন, বাপ শহীদ হলো, সবর করছেন, মা ইন্তেকাল করলো, সবর করছেন, মক্কা থেকে বেরিয়ে আসলেন, সবর, মদিনা ছাড়লেন, সবর, কুফা থেকে কারবালা, সবর, প্রত্যেকটা ধাপে ধাপে সবর। আমি বললাম ভাই খোদা আমি তো খুঁজে দেখলাম সবর রয়েছে হোসাইনের সঙ্গে। বলছে হ্যাঁ হ্যাঁ, নামাজ দেখে পাগল হয়ো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর যেদিকে থাকবে আমি খোদা সেদিকে থাকবো। সবর যদি হোসাইনের সঙ্গে থাকে, আমার রহমত হোসাইনের সঙ্গে রয়েছে। বুঝাতে পারলাম? আর রোজা সমস্ত ইবাদতের পুরস্কার কে দিবে? আল্লাহর তরফ থেকেই হবে, তাই না? নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সব কিছু হবে আল্লাহর তরফ থেকে। কিন্তু সরাসরি হাদিসের মধ্যে রাসূল বলছেন যে আমার আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজার মধ্যে লোক দেখানির কোনো জায়গা নেই, ওটা একমাত্র যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমাকে মানে, সেই আমার জন্য ক্ষুধার্ত থাকে। ও যখন আমার জন্য ক্ষুধার্ত থাকলো, কিয়ামতের দিনে রোজাদারের হাতে পুরস্কার আমি খোদা আমার কুদরতি হাত দিয়ে উঠিয়ে দেব। হলো? তারপরে আগের দিকে চলুন সরাসরি। আচ্ছা, একজন লোক দেখবেন সাধারণত এটা হয়, অনেকক্ষণ যদি আপনি কিছু না খান মুখে হালকা দুর্গন্ধ একটা হয় না, এটা হয় কিন্তু। অথচ সিহাসিদের হাদিসের মধ্যে রাসূল বলছেন আল্লাহর তরফ থেকে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, খোদার কসম করে বলি, সেই খোদার কসম যার হাতে মুহাম্মাদের জান রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদা আমাকে বলেছেন লা হুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, ভুখা রোজাদারের মুখের দুর্গন্ধ, যেটা লোক বলে দুর্গন্ধ, ওটা আল্লাহর দরবারে মুশক আম্বারের চাইতেও সুগন্ধময়। সরাসরি সিহাসিদের হাদিসে আছে।